মর্নিং, সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার সব কাজ সারা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজ আমি আমার চ্যানেলে কী বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা আমার এই রেসিপি দুটো ভালো করে দেখবে, আমি কী করে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি রান্না করব মুগ ডাল সবজি দিয়ে। এখন আমি ডালটা ভেজে নিচ্ছি। আমার ডাল প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি ডালটা দিয়ে নেব। জল বসিয়ে দিলাম, ডালটা আমি সিদ্ধ করে নেব। এখন প্রেসারের জল গরম হয়ে এসেছে, আমি এখন ডালটাকে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে ডালটা আমি ঢেকে দিচ্ছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সবজিগুলো ভেজে নেব। তেল দিয়ে দিলাম, এক এক করে সব সবজি আমি ভেজে নেব। তেলটি ছেড়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে দিলাম। আমি এগুলো ভাজা ভাজা করে নেব। আমি প্রেসারে ডালের মধ্যে দিয়ে দিলাম। আমার ডাল সিদ্ধ হয়ে গেল। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ একটু দিয়ে দিয়েছি। এই কথা ভেজে আমি ডালের মধ্যে দিয়ে দেব। আমি এখন ডালটা সম্বারা দেবো। সম্বারা তেল দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম জিরা, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আদা, একটু জিরার গুঁড়া। এখন আমি ডাল দিয়ে দিয়ে দেবো ধনিয়া পাতা, দিয়ে দেবো একটু ঘি, হয়ে গেল আমার সবজি ডাল। আমি ডালের মধ্যে পনির দিয়ে দিলাম। এখন আমি বেগুন ভাজা করব। বেগুন আগেই হলুদ লবণ চিনি দিয়ে মাখিয়ে রেখেছি, এখন আমি বেগুনগুলোকে ছেড়ে দিব। আমি এখন বেগুন ভাজাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আর আমি কয়েক টুকরো আলুও ভাজবো। আপনি বেগুন ভাজা খান, তাই আলু ভাজা ওর জন্য বানাচ্ছি।
আমি এখন বেগুনগুলো উল্টাপাল্টা করে ভেজে নেব। হয়ে গেল আমার আলু ভাজা আর বেগুন ভাজা। বেগুন ভাজা আলু ভাজা তেল ছিল, তার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। জিরা ফোড়ন দিলাম, দিয়ে দিব দুটো তেজপাতা। আর এখানে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি, আলু আর কাঁচামরিচ। দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব আদা, জিরার গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব। এখন আমি ভেজে দেব। 15-20 মিনিট পরে আমি ঢাকনা খুলব। ঢাকনা খুলে দিলাম। দেখি বাঁধাকপিটা কতটুকু প্রায় হয়ে এসেছে, আর অল্প হবে। এখন আমি একটু ময়দা গুলিয়ে নিয়েছি, এটাই এখন আমি এর মধ্যে দিয়ে দেব। ঝরঝরা জিনিসটা চলে যায়। দিয়ে দেবো একটু গরম মশলা, একটু ঘি, এখন আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আর বাঁধাকপিও হয়ে গেল। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, অবশ্যই শেয়ারও করো, আর কিছু ভালো মন্দ থাকলে কমেন্ট করে জানিও, একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে রাখছি, পরে আবার দেখা হবে।